লাল মেরি রখিও ভালা ঝুলে লাল, সিন্ধের এই জনপ্রিয় লোকসঙ্গীত শোনেননি এমন লোক কিন্তু ভারত আর পাকিস্তানে খুব কমই আছেন। কিন্তু এই গানে যে ঝুলেলালের কথা উল্লেখ করা হয়েছে, সেই ঝুলেলাল আসলে কে? কেনই বা তার কাছে সন্তানের মঙ্গল কামনায় এই মিনতি? আসুন জেনে নিই ইলিশ বাহন এই দেবতা সম্বন্ধে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বুক পর্যন্ত নেমেছে ধপধপে সাদা দাড়ি, দেহ গৌরবর্ণ ও দীর্ঘকায়। ইলিশের পিঠে পদ্মাসনে বসা এই দেবতা আসলে সিন্ধ প্রদেশের নাগরিক। কিন্তু ঝুলেলালকে ধর্ম বা দেশের সীমানায় কিন্তু বেঁধে রাখা যায়নি কখনো। সিন্ধু নদের দেবতা ঝুলেলাল মুসলিমদের কাছে পরম পূজনীয় জিন্দা পীর। সুফি রাজধানী সিন্ধের দেবতার বাহন বাংলার ইলিশ। আবার দেবতা ঝুলেলালের সাথে জড়িয়ে রয়েছে এমন এক লোকগাথা যা হিন্দু মুসলিম ধর্ম সমন্বয়ের বার্তাবহ। কিংবদন্তি অনুসারে মিরাক শাহ নামে অত্যাচারী মুসলিম শাসকের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করার জন্য সিন্ধু নদীতে দেবতার আহ্বান করেন। ইলিশ বাহন দেবতা তার ভক্তদের আশ্বাস দেন তিনি অন্যায়ের নিরসন করতে জন্ম নেবেন। মান্যতা অনুসারে 1007 খ্রিস্টাব্দে ঝুলেলাল সিন্ধ পরিবারে উদেরোলাল নাম নিয়ে জন্মগ্রহণ করেন। উদেরোলাল একজন বৃদ্ধ যোদ্ধার রূপ নিয়ে মিরাক শাহকে পরাস্ত করেন এবং সিন্ধ প্রদেশে হিন্দু মুসলমান সমানাধিকার ও ধর্মীয় স্বাধীনতার বীজ বপন করেন। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে যেভাবে ধর্মান্ধতা বাড়ছে, হানাহানি বাড়ছে, এই সময় দাঁড়িয়ে উদরিলালের এই দেখানো পথ আমাদের সকলকেই অনুসরণ করা উচিত, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।